আমি ব্লক করছি আর এরা আমাকে বলছে বাংলাদেশ সেটা 14 বলছে 3 ওভারের আগে 4 একটাই উইকেট লাস্ট 4 এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সম্রাট ঘোষ। ও সো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো গাইস, আজকে সকালটা শুরু হচ্ছে আমার ব্রেকফাস্ট থেকে। রুটি আর তরকারি আছে, রুটি আর তরকারি দিয়ে মাছ খাওয়া দাওয়া করবো আপাতত। আজকে মানে কালকে সবাই দেখলে কালকের ব্লগটা খুব খারাপভাবে মানে এন্ড হলো, কারণ লাস্টের বেলা ওখান থেকে আসার পথে আমার অনেকটা লেট হয়ে গিয়েছিলো। বাড়ি এসে কখন এডিট করতাম, কখন আবার মানে আপলোড করতাম, তার তো কোনো ঠিক ঠিকানা থাকতো না। আবার থামলিন মামাতে তো মানে অনেক কাজ ছিল, আর বাড়ি আসতাম, খাওয়া দাওয়া করতাম, রেস্ট নিতাম। তো সেই কারণে কালকের ব্লগটা ওইভাবে এন্ড হয়েছে। এরকম মাঝে মধ্যে একটু ওরকম সিচুয়েশন হয়ে গেলে এরকম একটু হয়। সো গাইজ, বেশি লেট করবো না, এখন ডিরেক্ট খাওয়া দাওয়াটাকে করে নিই। গাইজ, খাওয়া দাওয়া সব কমপ্লিট, তখন একটু বেরিয়ে আসি যাক। কালু টাকা না কেমন টাকা। তো গাইজ, এখন বাড়ির থেকে বেরিয়ে সবেমাত্র মাঠের দিকে ঢুকলাম। তা ঢুকতে না ঢুকতে ফোন চলে এসছে, আজকে নাকি আমাদের খেলা আছে। হুটপাট করে খেলা ফেলে দিয়েছে না ফেলে দিয়েছে আমি তো জানি না। তো এখন ডিরেক্ট যেতে হবে, একটু মাঠের দিকে এসছি, একটু একটা কাজ আছে, ওটা মেটাবো, মিটিয়ে ডিরেক্ট আমি চলে যাবো খেলার মাঠে ওখানে কালকে যেখানে গিয়েছিলাম। আজকে জানি না খেলা কিরম কি হবে না হবে, চলো গিয়ে দেখলে বুঝতে পারবো। লাস্ট উইকেট লাস্ট চার লাগে এখন হবে না দেখা যাক কি হয়। 3 ওভারের আগে 4 একটাই উইকেট লাস্ট 4 রাসেল হয়ে যাবে, আউট হোস না ভাই। রাসেল ভাই, গুড শট ভাই। নে ভাই, কিছু বল ভাই, তুই ব্যাট করতে। আমার আর চলে গেছি আমাদের। হ্যাঁ কে ভাই কি বলছিস? এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ সম্রাট ঘোষ। ও তো গাইস, আজকের খেলাটা সবার কেমন লাগলো সবাই জানাবে। ভাই এখন চাপের বল করে দিয়েছে আজকে। আর হচ্ছে এখন এই মুহূর্তে রঞ্জনদা ফোন করে বলছে একটু মাঠের দিকে আসতে, তাই হাঁটতে মাঠের দিকে যাচ্ছি। কিছুক্ষণ পরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে মাছ টান করে ছাদে ঘুরবো, কারণ রোদ পোয়াতে হবে। রঞ্জনদা কোনো গালাগালি দেয় না, না ভালো ছেলে। হ্যাঁ ভালো ছেলে। আমি ব্লক করছি আর এরা আমাকে বলছে বাংলাদেশ সেটা 14 বলছে ফুটফুটি না, আমি দেখাচ্ছি। আরে ব্লক করো। এই যে পুটপুটি, এটা হচ্ছে পুটুর কুকুর, ঠিক আছে। এখন তো গাইস, খেলাধুলো করে একদম টোটাল বাড়ির থেকে চলে আসলাম। আজকের ম্যাচে আমি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছি। কালকে খেলতে পারিনি, আজকে ভালো করে খেলছি। আর আজকের ম্যাচে 2 না 3টে উইকেট নিয়েছি, 2টো মতন উইকেট নিয়েছি, আর হচ্ছে কম রান দিয়েছি, আর ব্যাটে ভালো রান করেছি। এর জন্য আমি আজকে প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছি। আর হচ্ছে এখন আপাতত বাড়ি চলে এসেছি। তো ওরম কি তো সমস্যা, দিদি মুখটা দেখে নিলে তো আছে, দিদি মুখ আসবে, কেন কিছু বলতে পারে না, রাতে করে হটস্পট পাবে না। মোটামুটি স্নান টান সব করছি কমপ্লিট। এখন যাচ্ছি ওপরে। ওপরের তালা খোলা, ওপরের তালা খোলা না, ওপরের তালা খোলা না, তাড়াতাড়ি চাবি নিয়ে এখন ওপরের দিক যেতে হবে। এখানে মোটামুটি ক্যাকটাস গাছটার অবস্থা খুব একটা ভালো নেই। মোটামুটি এই জায়গার থেকে তো পুরো একদম কড়া একটা ফাঁকা হয়ে গেছে। মোটামুটি কতদিন আর থাকবে জানা নেই। আর এখানে মা এই সব রোদে শুকাতে দিয়েছে, সেই পুজোর সময় যে ধুনো টুনো হয় না, সেই সব ধুনো টুনোর জন্য। আর ওই সাইডের দিকে এটা অন্য বাড়ি, মানে অন্য একজনের বাড়ির ছাদ। এটা মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি, মানে জয়েন্ট বাড়ি। এটা হাফ করে আলাদা আলাদা জায়গায়। আর এই যে এটা বাথরুমের ছাদ, ওখানে হচ্ছে মন্দির আছে। আর এই যে গাছপালা, এখানে এই কদিন পর থেকে আবার শীত চলে গেলে গ্রীষ্মকাল আসলে আবার আমটাম ধরা শুরু হবে। আর এখানে এই নারকেল গাছ 3টে পরপর লাইনে আছে। তো ছাদে রোদ তো নেওয়া কমপ্লিট, এবার নিচের দিকে যাবো খাওয়া দাওয়া করতে। মা বেগুন পুড়িয়েছে, আর এই জায়গায় ফুলকপি আর মাছের তরকারি
এখানে ভাত টাত আছে, আর এখানে কিসের একটা শাক করেছে, আর ওখানে দুধ গরম হচ্ছে। মোটামুটি আজকে আইটেম মোটামুটি ভালো কিছুই আছে। এখন চম্পেস করে খাওয়া দাওয়াটাকে সেরে নিই। মা মশা মারা ব্যাট দিয়ে উড়ে 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 মশা মারছে। সন্ধ্যের সময় এখন এখন সবাই উঠলাম শুয়ে টুয়ে, তো এখন মোটামুটি মা বাবার চা করে দেবে। চা নেওয়ার পরে ডিরেক্ট যাবো বাবার চাটা দিয়ে আসবো। তো তার আগে আমার মায়ের লগর দেখে নাও। মা মোটামুটি এখানে পুজো টুজো দিয়ে একদিন চারি কোনা এই মাথা ও মাথা মশা মেরে বেড়াচ্ছে। কেন আর মশা মেরো না, যাও গিয়ে বাবার চাটা করে দাও। এখন কখন মশা মারা মায়ের শেষ হবে আর বাবার চা করতে হবে সে মাই জানে। সর তো এই সময় মাত্র বাবার চা দিয়ে আমি বাড়ি ঢুকলাম। এখন নিজের চা গরম করবো, মানে এতক্ষণ হয়তো ঠান্ডা হয়ে গেছে, আমি একটু লেট করে বেরিয়েছিলাম। তো নিজের চা গরম করে আমার চাটা খাওয়া দাওয়া করবো। আর এই ক্লিপগুলো টুকটাক যেগুলো আছে সেগুলো এডিট করা শুরু করে দেবো। আর এক্সপোর্ট করে ইউটিউবে মোটামুটি ছেড়ে দেবো। আবার থাম্বনেল বানাতে হবে, তো এখনও কম বেশি একটু টুকটাক কাজ বাকি আছে। তো এই ব্লগটা সবার কেমন লাগলো সবাই জানাবে আমাকে। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, সি ইউ টুমরো, বাই।